কি গো রমাদি, কাল রাতে তোমার বাড়ি থেকে এমন চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছিল কেন? হারান্দা কাল আবার ওইসব ছাইপাশ খেয়ে এসেছিল নাকি? আর বলিস না সে কথা। মরার মিন সে এসব ছাইপাশ খাবে আর রোজ রাতেই এসে মাতলামো করবে আমার সাথে। তার কথায় সায় না দিলে বিপত্তি। এই গায়ের মরদ গুলো হয়েছে এক একজন এক এক রকম, কাজ নেই কাম নেই, কেবল মদ খাবে আর বউ পেটাবে। শেষ কবে যে মাছ দিয়ে ভাগিয়েছি সেটাই আমার আর মনে নেই জানিস। মনটা দুদিন ধরে বড্ড মাছের জন্য আনচান করছে। শাক পাতা খেয়ে খেয়ে তো আমাদেরও জিভে চড় পড়ে গেছে, মুখে আর স্বাদ পাই না এখন তেমন। এগো রমা কাকিমা, কি গল্প করছো তোমরা? ওদিকে বাড়িতে তো তোমাদের ছেলে মেয়ে মারামারি করে কান্না জুড়েছে। আর বলিস না সখী, ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারলাম না। একদণ্ড চোখের আড়াল হয়েছে কি অমনি শুরু করে দেবে। সে আর বলতে, আমারটাও তো সারাদিন এই করে বেড়ায়। ওদের নালিশ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে ছেলে মেয়েকে সামলাও আগে তোমরা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে তো আর ওদিকে ওরা মারামারি করে মরবে গো। ওরে মেয়ে, আমরা গল্প করছি না রে, আমরা আমাদের দুঃখের কথা কইছি। গয়া পিসি আছে বলে তো তোরা কোনো দুঃখ টের পাস না। তোরা বুঝবি কি করে আমাদের দুঃখ? না গো কাকি, আমরা সবার দুঃখই বুঝি। আমাদেরও কি দুঃখ কম বলো? সেই অল্প বয়সে বাবা মাকে হারালাম, ঠাকুমার উপরে কোনো রকমে দুমুঠো খেয়ে বেঁচে আছি। গয়া পিসি ছিল বলে আর জোর বাঁচা বেঁচে গেছিস তোরা, না হলে যে কি হাল হতো তোদের। সে তো আমরাও জানি, ঠাকুমাই আমাদের একমাত্র অবলম্বন। না দিদি, এদিকে বেলা বেড়ে চলেছে, বাড়ি গিয়ে দুটো চাল ফোটাতে হবে, না হলে আবার রাবণের গোষ্ঠীকে খেতে দেবো কি। হ্যাঁ হ্যাঁ, চল বাড়ি যাই এখন। চলো তবে। দিদি, সে কখন গেল পুকুর পাড়ে, এখনো তো বাড়ি এলো না? নিশ্চয়ই রমা কাকিমাদের সাথে গল্পে মজেছি। সুখী, ও দুঃখী, কোথায় গেলি তোরা দিদি ভাই? কি হয়েছে ঠাকুমা, ডাকছো কেন? সখী দিদি ভাই কোথায় গেছে রে? ওকে তো সকাল থেকে দেখছি না। দিদি তো পুকুর পাড়ে গেছে জল আনার জন্য, এক্ষুনি চলে আসবে বোধহয়। তুমি ডাকছো কেন, তোমার কিছু লাগবে বুঝি? বেলা তো বেড়েই চলেছে, তোরা কি সকালের ভাত খাবি না নাকি? আমার তো বেশ খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে ঠাকুমা? তা আগে বলবে না আমায়? চলো তোমায় খেতে দিই। তোদের দুই বোনকে রেখে আমি কি কখনো একা একা খেতে বসেছি? সুখী আসুক, তখন একসাথে আমরা খেয়ে নেব। কি ব্যাপার ঠাকুমা, কি গল্প চলছে দুজনের? ঠাকুমার খুব খিদে পেয়েছে, ভাত খেতে বলছি, কিন্তু সে নাকি আমাদের রেখে খাবে না। তুই আর ঠাকুমা খেয়ে নে, আমি এখন খাবো না। সকাল থেকে পেটে কেমন অম্বল অম্বল ভাব হয়ে আছে। সত্যি কি অম্বল ভাব হয়েছে, নাকি ভাত কম বলে তুই খাবি না দিদি? আমাকে যাই বলিস না কেন, হাড়ের খবর কিন্তু আমি জানি রে দিদি। আরে না রে পাগলি, আমার সত্যি সকাল থেকে পেটটা কেমন ফেপে আছে। তোরা খেয়ে নে, বেলা দুপুরে সবাই একসাথে খাবো। আমার নাতনি দুটো কত বড় হয়ে গেছে, অভাবের সংসার কি করে চালাতে হয় সব শিখে ফেলেছে। বলি, তোরা কি এই বুড়ির চোখ ফাঁকি দিতে পারবি কখনো? এই চুলগুলো কিন্তু বাতাসে পাকেনি আমার। ঘরে যা ভাত ছিল রাতে খাবার পরে আমি তাতে জল দিয়ে রেখেছি ঠাকুমা, তোমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে। আমাদের খাইয়ে তুই বুঝি না খেয়ে থাকবি? তোকে রেখে আমরা ভাত খাবো ভাবলে কি করে দিদি? যা ভাত আছে আমরা তিনজনে মিলে ভাগ করে খাবো, অল্প অল্প করে খেলেই হয়ে যাবে। কিন্তু ঘরে যে কিচ্ছুটি নেই, দুপুরে রান্না করবো কি? তোমরা খেয়ে নাও, আমি বরং মাঠে গিয়ে কটা শাক তুলে নিয়ে আসি। খেয়ে দেখা যাবে কোন, আগে আমরা খেয়ে নিয়ে মুরগি দুটোকে ধান খেতে দিয়ে তারপর দুজনে একসাথে মাঠে যাব শাক তুলতে। দুঃখী একদম ঠিক কথা বলেছে, এখন সবাই খেয়ে নেই, চল, আমার বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে ঠাকুমা, চলো তবে রান্নাঘরে যাই। আজকে কোন পাশে যাব শাক তুলতে? রোজ রোজ তো উত্তরের জমিগুলো শাক তুলতে তুলতে আর অবশিষ্ট আছে বলে মনে হয় না। হ্যাঁ, ওইদিকে গেলে এখন আর আগের মতো শাক পাতা পাওয়া যায় না, কেবল লতা পাতা ছাড়া আর কিচ্ছু নেই। তাহলে আজ আমরা শাক তুলবো কোথায়? আমরা বরং পূবের বিলপাড়ের জমিগুলোতে চাই। চলো দিদি, বিলের জমিগুলোতে সুন্দর কলমি ডাঁটা হয়েছে এই বর্ষায়, আমি শুনেছি।
কলমি ডাঁটা তো ঠাকুমার খুব প্রিয়, তবে আজ কলমি ডাঁটা তুলে নিয়ে যাই, চল। কিরে সখী রকি, তোরা কোথায় যাচ্ছিস? শাক তুলতে নাকি? হ্যাঁ গো কাকিমা, শাক না তুললে এই গ্রামের মানুষের বাড়িতে রান্নার হাঁড়ি চড়ে না যে। তোদের তো কেউ নেই বলে শাক খেতে হয়, আর আমাদের মরদগুলো অকম্মা বলে আমাদের শাক খেতে হয়। কি করবে কাকিমা বলো, কোনোভাবে সংসার তো চালাতে হবে নাকি? কিন্তু এদিকের জমিগুলোতে এখন আর শাক নেই, সব শেষ হয়ে গেছে। রোজ রোজ তো ওই শাক পাতাই ভরসা। শাক তো আর জাদু দিয়ে বড় হবে না, এত মানুষের ওই শাকের উপরে নজর, এত লোকের জোগান হবে কি করে? সেই জন্যে আমরা পূবের বিলে জমিতে যাচ্ছি কাকিমা, শুনেছি সেখানে নাকি খুব সুন্দর কলমি ডাঁটা হয়েছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, চলো সবাই মিলে গিয়ে কটা শাক তুলে নিয়ে আসি। কলমি শাক আমারও খুব পছন্দের, একবেলা শাক তুলেই হবে। এবেলা তো বেড়ে চলেছে, তাড়াতাড়ি চলো সবাই, শাক তুলে বাড়ি ফিরে আবার রান্না চড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল মা। কিরে কমলা, তোর হাত এত ধীরে ধীরে চলছে কেন? শাকগুলো কি সব দৌড়ে পালাচ্ছে নাকি তোর থেকে? আমি আস্তে আস্তে করছি, না হলে তুমি তো আবার বলবে সব শাক আমি একাই তুলে ফেলেছি। আর গাছের গোড়াও তো অক্ষত রেখে শাক তুলতে হবে। কমলা কাকির ভালো বুদ্ধি আছে দেখছি, পরে যেন আবার এই গোড়া থেকে শাক পাওয়া যায়, তাই এ কাজ করেছে। এখানে যেমন মশা তেমন কাদা, বাড়ি গিয়ে না জানে কতবার সাবান দিয়ে হাত ধুতে হবে, কে জানে। মন দিয়ে শাক তোল দেখি, তোর ডালা তো একেবারে ফাঁকা দেখছি। শাক তোলা ফেলে আমাদের কথা গেলছিস? দিদি আছে না, দিদি থাকতে আমার এত ঝামেলা কিসের? আচ্ছা, এই মশাগুলো এই শাকের জমিতে কি করে? শাকের গা থেকে রক্ত চুষে খায়, সবুজ রক্ত। ধুর, তা আবার কখনো হয় নাকি? মশা তো কেবল মানুষের রক্তই খায়। জানিস তো, বোকার মতো প্রশ্ন কেন করিস শুনি? মন দিয়ে শাক তুল দেখি। আরে সাদা মতো ওটা কি দেখতে দুঃখে? এই দিদি দেখ দেখ, এটা তো দেখছি একটা বড় ডিম। কিসের ডিম এটা? দেখিস, এটা আবার সাপের ডিম নয় তো? কি জানি, থাক, ডিমটা বাড়িতে নিয়ে চল, ঠাকুমা ভালো বলতে পারবে এটা কিসের ডিম। হ্যাঁ তাই করবো, এটা এখন ডালায় রেখে দি। আমাদের তো শাক তোলা শেষ, এখন চল সবাই বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলে সবাই, চল দেখি আমরাও বাড়ি চলে যাই। দেখো দেখি, মেয়ে দুটো সেই কখন বেরিয়েছে শাক তুলে আনার জন্য, এখনো বাড়ি ফেরার নাম নেই। নিশ্চয়ই রমা কমলার সাথে গল্পে মজেছে, এদিকে যে বেলা পড়ে আসছে। এতক্ষণে তোদের আসার সময় হলো বুঝি? এদিকে যে বেলা পড়ে এলো, রান্না করবি কখন আর খাবি কখন? এই তো এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি ঠাকুমা। আসলে আগে যেখানে শাক তুলতে যেতাম সেখানে আর তেমন শাক পাওয়া যায় না এখন। তাই তো আমরা বেলপাড়ির দিকে শাক তুলতে গিয়েছিলাম আজকে, আর শাক তুলতে গিয়ে কি নিয়ে এসেছি এই দেখো। কি এনেছিস শুনে? এই দেখো, শাক তুলতে গিয়ে আমরা দুজনে একটা ডিম পেয়েছি, আজ দুপুরে শাকের সাথে ডিম ভাজাও খেতে পারবো আমরা। এই এই একটা ডিম কয়জনে খাবি তোরা? কেন, একটা ডিম ভাজি করে আমরা তিনজনে একটু একটু করে খাবো। তার থেকে ডিমটা রেখে দে, কাজে লাগবে। কি কাজে লাগবে ঠাকুমা? সেটা সময় হলেই দেখা যাবে, এখন ডিমটা মুরগির ঘরে রেখে আয় দেখি। তাহলে আমরা কি ডিম খাবো না ঠাকুমা? খাবি তো, আমি যেটা বলি সেটা কর দিয়ে, দেখিস ডিম থেকে হাঁস বের হবে। বেশ, আমি তাই রেখে আসছি, তো শাকগুলো নিয়ে কেটে ফেল দুঃখী ঠাকুমার সাথে, আমি ডিমটা রেখে ভাত চড়াই। ঠিক আছে দিদি। বাহ, বাড়ির পেছনের পুঁই শাকটা বেশ লকলকে হয়েছে, এখন থেকে কদিন বাদেই পুঁই শাক খাওয়া যাবে। বর্ষা এলেই পুঁই শাকের ফলন বাড়ে। শুধু শুধু শাক পাতা খেতে আর ভালো লাগে না, কতদিন হলো মাছ মাংস ডিম খাই না, একটা ডিম পেলাম সেটাও খেতে দিলে না আমাদের। আরে বোকা মেয়ে, একটা ডিমে কি হবে আমাদের বল? তার থেকে আমরা যদি সবাই একটা করে গোটা ডিম খেতে পারি তাহলে ভালো হবে না? কিভাবে খাবো? ডিমটা তো মুরগির খোয়ারে তা দিতে বসিয়েছো, এটা থেকে তো বাচ্চা হয়ে যাবে। তাহলে ভাব,
বাচ্চা হলে সেটা বড় হবে, আরো ডিম পারবে। তখন আমরা সবাই একটা করে গোটা ডিম খেতে পারবো। কিন্তু ডিম থেকে যদি বাচ্চা না ফোটে তাহলে তো আমাদের আর ডিম খাওয়াই হবে না। হবে হবে রে দিদি ভাই, সব সময় ধৈর্য ধরতে হয়, তাহলে ভালো কিছু পাওয়া যায়। কিন্তু আমার যে খুব ডিম খেতে মন চাইছে ঠাকুমা। আচ্ছা, একবার বাচ্চা ফুটে বড় হোক, তখন ডিম খেতে পারবি, আর সেই সাথে হাঁসের মাংস খেতে পারবি। কি এত গল্প চলছে দুজনে? আমাকে রেখেই সব গল্প করে ফেলেছে দেখছি তোমরা। না রে দিদি ভাই, তোর বোনের তো ডিম খেতে না পেয়ে বড্ড মন খারাপ, তাই ওকে বুঝাচ্ছিলাম আমি। কি বুঝালে শুনি? কি আবার? ঠাকুমা বলেছে এই ডিম ফুটে হাঁসের বাচ্চা বের হবে, বড় হলে ডিম মাংস দুটোই খেতে পারবো আমরা। ঠিকই তো বলেছে ঠাকুমা। তোরা সবাই মিলে আমাকে ডিম খেতে দিলি না। ডিমে তো আমারও ভাগ আছে, আমাদের দুই বোনের ভাগের ডিম ওটা। এখন আমি ওটা না খেতে চাইলে তুইও খেতে পারবি না। তুই দুঃখ পাস না দিদি ভাই, দেখিস একদিন তুই হাঁসের ডিমের সাথে হাঁসের মাংস খেতে পারবি। হ্যাঁ, সেই আশাতেই ঘুম কামাই দেই এখন থেকে। মরার মিনসে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, বলি ঘরে যে একটা দানা পানি নেই, রান্না না হলে তো খাওয়া জুটবে না, সামনে গরম ভাত না দিলে তো হইচই শুরু করে দেবে। এই সকাল সকাল এমন চেঁচাচ্ছিস কেন বে? গলার আওয়াজ তিন চওড়া হচ্ছে কেন এমন? দেখবে আমার সামনে এরকম গলা বাজে একদম চলবে না। গলাবাজি না করে কি আর উপায় আছে? ঘরে যে দুদিন ধরে চাল ডাল কিচ্ছুটি নেই, সারাদিন মদ জুয়া নিয়ে পড়ে থাকলে সংসার চলবে কি করে? সংসার কি করে চলবে তা আমি কি করে বলবো? কে বলেছে তোকে সংসার করতে? এখানে হাঁটবে আমার সামনে থেকে। ভালো না লাগলে বাপের বাড়ির পদ্ধতি দেখি। বাপের বাড়িতে কেন যাব শুনি? বাবা আমাকে বিয়ে দিয়ে এখানে নিজের বাড়িতে কেন নিয়ে রাখবে? আমার ভরণ পোষণের দায়িত্ব সব এখন তোমার উপরে। দেখ রে মেয়ে ছেলে, সকাল সকাল আমার মাথাটা গরম করিস না, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ভালো কবেই বা হলো আমার সাথে? তোমার সাথে বিয়ে হয়ে আমার কপাল পড়েছে। তবে রে হারামজাদি, ও মা গো, বাবা গো, কে আছো? বাঁচাও আমাকে, মরার মুখো আমাকে মেরে ফেললো গো। আর করবি মুখে মুখে তর্ক? বল আর করবি? এই অত ছাড়া, ছাড় ছাড় বলছি, মেয়েটাকে ছেড়ে দে। তুমি এখান থেকে যাও বুড়ি, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কতবার কথা, তুই আমার সাথে এভাবে কথা কইছিস? দাঁড়া অত ছাড়া, দেখ। ওই বাবা রে, এখানে থাকলে বুড়ির মার খেয়ে মরতে পারে। ওরে বাবা, তার থেকে পালাই। উড়ে বাবা, এখন কেমন মজা লাগে? না না, আমাকে আর মেরো না বুড়ি, আমি পালাই বাবা, না হলে আজকে রাতে আমি আমি জুয়ার আসরে বসতে পারবো না। এই জামাটা আর কত সেলাই করে পরাবো মেয়েটাকে, এত ভালো জামা কিনে দিতে পারি না। বিধাতা এ আমায় কোন আগুনের মধ্যে ফেললে? কি হয়েছে মা? একা একা কার সাথে কথা কইছো? আমার ভাগ্যের সাথে রে মা। তা তুই সকাল সকাল কোথায় গেছিলি? আমি তো সুখী দিদিদের বাড়ি গিয়েছিলাম। ও মা, তোমরা শাক তুলতে গিয়ে যে ডিম পেয়েছিলে, ওরা সেটা থেকে যে হাঁসের বাচ্চা হয়েছিল না? হ্যাঁ, তো কি হয়েছে? সেই হাঁসের বাচ্চা এখন বড় হয়ে ডিম দিচ্ছে, ওরা এখন রোজ রোজ ডিম খেতে পারবে। আমার খুব ডিম খেতে মন চাচ্ছে মা। ঠিক মতো দুবেলা আধপেটা জোটে না, ডিম খাওয়া তো বিলাসিতা রে মা। তোর বাবা যদি সংসারের বিষয়টা একটু বুঝতো। যেই না একটু কিছু হবে অমনি সব দোষ ননির বাবার, তাই না? দোষ নয় তো কি? মেয়েটার এই ছেঁড়া জামা আজ মাসের পর মাস চলছে, একটা ভালো জামা কিনে দিতে পেরেছো? আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়েছো কখনো? তোমাদের কথা না ভাবলে এখনো টিকে থাকতে না এই সংসারে। আছি না থাকার মতো, সারাদিন পড়ে পড়ে ঘুমোবে আর রাত হলে মদ জুয়ার আসর জমবে। আমাদের কথা বা সংসারের কথা কি একবারও মাথায় আসে না? এই রোজ রোজ সকালবেলা এসব প্যান প্যানানি আর ভালো লাগে না এখন। ভালো না লাগলে চলে যাও দেখি, আমাকে মুক্তি দাও। একটা মেয়ে হয়ে গেছে, দুদিন বাদে মেয়েকে বিয়ে দিতে হবে, আর এখন কিনা মুক্তি চাইছো? এ কথা আগে মনে ছিল না? তোমার মেয়েকে তো কেউ বিয়েও করবে না, জুয়ারির মেয়ে বলে ফিরে যাবে সবাই। ও
বাবা, তুমি শুধু শুধু কেন মার সাথে খারাপ ব্যবহার করো? মা তো কিচ্ছু বলেনি। কতদিন হয়ে গেল আমি একটু পেট পুড়ে খেতে পাই না। ভালো মন্দ তো নাই খেলাম, কিন্তু শাক পাতা দিয়েও তো পেট পুড়ে খেতে পাই না। তোদের জ্বালায় আমি আর বাড়িতে থাকতে পারবো না দেখছি, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাও গেলেও মন্দ নয়। তুমি আছো বলে এখনো কেউ আমাদের দয়া করছে না। তুমি না থাকলে লোকের কাছে অন্তত হাত পেতে খেতে পারবো। লোকে বুঝবে স্বামী নেই, বেচারির একটু সাহায্য করি। আর ভাল লাগে না এসব। এ দেখলি দিদি, হাঁসটা তা দিচ্ছে তো ঠিক মতো? হ্যাঁ রে দুঃখী, আমাদের ভাগের একটা ডিম থেকে হাঁস ফুটে, সেই হাঁস আবার ডিম দিল। ডিম দিয়েই বা কি হলো? আমার ভাগ্যে তো হাঁসের ডিম জুটলো না। আমাকে ডিম খাবার কথা বলে আর খেতে দিল না ঠাকুমা। আরে বোকা মেয়ে, একটা ডিম থেকে আমি অনেক ডিমের বুদ্ধি বের করেছি। যখন আমাদের বাড়ি হাঁস ভর্তি থাকবে, তখন ডিম খাবার সাথে সাথে বিক্রিও করতে পারবি। এত ডিম বিক্রি করে আমরা কি করব ঠাকুমা? আমি তো কাল নাও থাকতে পারি। আমি মরে গেলে তোরা যেন কিছু করে খেতে পারিস, তাই তোদের এই ডিমটাকে কাজে লাগালাম। এমন অলক্ষণের কথা বলো না তো ঠাকুমা, তুমি কোথাও যাবে না আমাদের ছেড়ে। আচ্ছা যাব না, তবে বছর ঘুরতে না ঘুরতেই দেখিস একটা ডিম থেকে অনেক ডিমের ব্যবস্থা হবে। এবারে তো 20টা হাঁসের ডিম তা বসিয়েছি। 20টা হাঁস ডিম পারলে অনেক ডিম হবে। হ্যাঁ, সেই ডিমে আবার বাচ্চা ফুটবে। এভাবে অনেক হাঁস হবে। আমরা একটা হাঁসের খামার দেব, সেখান থেকে আমাদের ভালো আয় হবে। তাহলে আমি ডিম খাবো কখন? যখন অনেক ডিম হবে তখন তো এমনি খেতে পারবি, যত মনে চায় খাস। এখন চল দেখি, সকালে খাবার খেয়ে নিবি। হ্যাঁ, তাই চলো দিদি ভাই। আজ অনেকগুলো ডিম পেড়েছে হাঁসে, আর ডিমের আকারগুলো বেশ বড় বড়। একদম ঠিক বলেছিস দিদি, আমাদের এই ডিম হাটে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। কিন্তু একা হাতে তো আমরা সব পারি না। হাঁসের খামার পরিষ্কার করে আবার বাড়িতে রান্না বান্না সব করতে হয়। একদম ঠিক বলেছিস বোন, ভাবছি এই চালানে ডিম বিক্রি হলে দুটো লোক রেখে দেবো খামারে দেখাশোনা করার জন্য। কিরে, তোদের নাওয়া খাওয়া লাগবে না নাকি? সব বাদ দিয়ে তোরা হাঁসের খামারের পেছনে এভাবে লেগেছিস কেন? ওমা, এই হাঁসের খামার তো এখন আমাদেরই সবকিছু। আমাদের দুই বোনের একটা ভাগের ডিম থেকে এমন বড় একটা খামার করতে পেরেছি। এই খামারের পিছনে সময় না দিলে কি আর আজ এমন বড় হতো? তোমার বুদ্ধি আর আমাদের পরিশ্রম আজকে আমাদের এত দূর এনেছে। তোরা তো অনেক পরিশ্রমী, আর আমি এটাই চাইতাম। আজ আমার চাওয়া পূর্ণ হয়েছে দিদি ভাই। এখন আমি মরেও শান্তি পাবো। কি ব্যাপার রমা, সকাল সকাল তোরা সব এখানে? আমাদের তোমাদের খামারে একটা কাজ দাও গো পিসি। ননির বাবা কোনো কাজ না করে এভাবে না খেয়ে খেয়ে আমরা আর পারছি না। জানো ঠাকুমা, আমার না খুব ডিম খেতে ইচ্ছে করে, কিন্তু ঠিক মতো ভাতই খেতে পাই না। ডিম পাবো কোথায়? আমরা আর ওই মরদগুলোর আশায় বসে থাকতে পারবো না, নিজেদেরকে কিছু একটা করতে হবে। একদম ঠিক বলেছিস তোরা। বাড়ির পুরুষ অকম্মা হলে তার আশায় বসে থাকা বোকামি। তোরা দুজনে আজ থেকে আমাদের খামারে কাজ করবি, আর ননি দিদি ভাই রোজ ডিম দিয়ে ভাত খাবে। এখন চলো সবাই আমাদের সাথে ভাত খাবে। আজ একটা হাঁস রান্না করব সবার জন্য। দিদি খুব ভালো হাঁসের মাংস রান্না করে। তাহলে তো নারকেল লাগবে। একটা নারকেল আছে, সেটা কুড়িয়ে দিলেই হবে। তোদের সব কাজ আমরা করতে সাহায্য করব। চল চল, সবাই খেয়ে নিবি চল। আজকে শহরের এক বাবু আসবে এই খামার দেখতে। পছন্দ হলে এখান থেকে হাঁস কিনে নিয়ে যাবে অনেকগুলো। তাহলে তো আজকে আমরা বকশিস পাবো, কি বলো দিদি? ওরা দুই বোনে যে আমাদের এত সাহায্য করেছে, সেটাই আমাদের জন্য অনেক। বকশিসের আশা আমি করি না। তা তুমি ঠিকই বলেছো দিদি। এখন আমার মরদটাও কেমন যেন একটু নরম হয়ে গেছে। আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। টাকাদের তো আমাদের খামারে এনে কাজে লাগিয়ে দিতে পারো। সেই তো কত করেই বলেছি, কিন্তু ওদের নাকি লজ্জা লাগে।
কাজ করতে লজ্জা কিসের শুনি? আমরা মেয়ে মানুষ হয়ে কাজ করতে পারলে তারা কেন পারবে না? ওই জন্যই তো গায়ের লোক ছ্যাঁচা করে মরলো। ঘরের বউরা কাজ করে আর তারা জুয়া নিয়ে পড়ে থাকে। কি কাকা, তোমরা এখানে কিছু বলবে? দেখ, জুয়ার টাকা বোধহয় শেষ হয়ে গেছে, তাই আমাদের কাছে টাকা চাইতে এসেছে। হ্যাঁ, তাছাড়া আর কি। আমাদের আর অপমান করো না তোমরা। বাইরে গেলে গায়ের লোক কথা শোনায়, আর তোমাদের কাছে এলে তোমরাও শোনাও। কথা শোনার কাজ তোমরা কেন করো? সব ফেলে কাজে লেগে যেতে পারো না? তাহলে তো আর সংসারে অভাব থাকে না। সেই জন্যই তো সব ছেড়ে আমরা তোমাদের সাথে কাজ করব বলে আজকে চলে এসেছি মা। সত্যি তোমরা কাজ করবে? ও দিদি, আমার তো বিশ্বাস হচ্ছে না গো। আমার একটা চিমটি কেটে দেখো তো। চিমটি কাটতে হবে না গিন্নি, সত্যি সত্যি আমরা কাজের জন্য চলে এসেছি। আজ থেকে আমরাও তোমাদের সাথে কাজ করব। দেখেছিস, আমি বলেছিলাম না, সংসারের পুরুষের আশায় থাকলে কিছু হবে না। তোরা যেই কাজে লেগেছিস, অমনি ওরাও লোকের গঞ্জনা শুনে কাজের জন্য চলে এসেছে। এই সব হয়েছে তোমার বুদ্ধির জন্য ঠাকুমা। সেদিন যদি আমরা ডিমটা খেয়ে ফেলতাম, তাহলে কি আর এমন হতো? আমাদের দুই বোনের ভাগের ডিম আজ মানুষের ভাগ্য পেরাচ্ছে। আমার যে কি আনন্দ লাগছে। এখন থেকে আমি রোজ রোজ ডিম দিয়ে ভাত খেতে পারবো। আমি কবে ডিম দিয়ে ভাত খাবো? আমার তো সেই এখনো ডিমই খাওয়া হলো না।